এদিকে আন সবাই লাইন ধরে খারাপ, সবাই লাইন ধরে খারাপ, সবাই লাইন ধরে খারাপ। এ হুমাই ভাই কালাম ভাই কত ও কালাম ভাই সামনে আসা কে এই তোমরা এদিকে আসো হ্যাঁ বল তো আমার ছেলে আমার কমে করে আলোটা আগে বাড়াবো, তারপরে ফুটেজটা নিব। লাইটটা ধরো যে ছেড়ার জন্য যত করে সামনে ধর ওই মাথায় ধরো লাইট ধরো তো আমরা শুধু আজকা না, আমরা এই দীর্ঘদিন ধরে বর্ষা হওয়া থেকেই দীর্ঘদিন মাটি কাটতেছে, 8-10 মাস ধরে মাটি কাটতেছে। আমরা গত 25/9 দরখাস্ত দিছি এসিলেন বরাবর, ডিসি বরাবর, হ্যাঁ, এবং টিউন বরাবর, থানা বরাবর। আমাদের এই দরখাস্তর অনুযায়ী তারা কার্যক্রম করে নাই। আজকা সরাসরি এসিলেন্টের কাছে গেছি, এসিলেন্ট লিখিত দিছে যে থানায় ব্যবস্থা নেওয়ার জন্য এবং সেনাবাহিনীর ব্যবস্থা নেওয়ার জন্য। সেনাবাহিনীও ব্যবস্থা সঠিকভাবে নেয় নাই, থানাও সঠিকভাবে ব্যবস্থা নেয় নাই। অনলি 2জন পুলিশ পাঠাইছে, তারা এই পরিস্থিতি দেখে রাত্রে চলে গেছে। এখন তারা বলছে আপনারা যা পারেন তা করেন, আমাদের করণীয় কিছু নাই। তা আমরা ওদেরকে গতকালকা রাত্রে 11 ঘটিকায় আমরা একটা বালু ভরা জাহাজ আটক করি। ওদেরকে বলা হয়েছিল যে তোরা আইসা বল যে আমরা ভবিষ্যতে আর এই কাজ করব না, যা করছি আর করব না। বিপক্ষেই লোক দেখতেছি বেশি, আমি ওই এর বিপক্ষেই। আমি অনুরোধ করব আপনারা যারা মিডিয়া কাজ করেন তার সত্য ফ্লাশ করেন, পত্রিকায় পাবলিশ করেন এবং প্রশাসন যাতে এটার অ্যাকশনটা নেয়, এটি আমাদের। এই পর্যন্ত আমাদের কেন আমার দীর্ঘদিন যাবৎ এই অভিযানের বিরুদ্ধে আমরা এই গ্রামবাসী সকলে মিলে আমরা এটার বিরোধিতা করছি। তারা কোনো কমন মানে না। তারপর যে আমরা আইনি ব্যবস্থা নিয়েছি, থানায় গেছি, সিলিন্ডারের কাছে গেছি, টিউনের কাছে গেছি, আমরা লিখিত দরখাস্ত দিয়েছি, অভিযোগ দিয়েছি, তারা এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। তারপর আমরা গ্রামবাসী সবাই মিললে আমরা একতা হয়ে উদ্যোগ নিয়েছি যে আমরা এই 2000 আর আমাদের ক্ষতি হইতে আমরা নিজের চোখে দেখে ক্ষতি হতে দেবো না। তারপরে আমরা চাষি আমাদের যে সম্পত্তি আপনার বড় ধান এবং চীনাবাদাম হয় শুকনো মৌসুমে কয়েকশো বিঘা সম্পত্তি আমাদের এই নদীর এই বালি খননের কারণে এগুলি নদীর গর্ভে চলে যায়। বেড়েজানের কারণে বেড়িবাঁধ ভেঙে গেছে এবং আমাদের হাজার বিঘা বড় ধানের জমিন ওরা কাইটা বিলীন করে দিতেছে। আমরা বড় ধান লাগাইতে পারতেছি না স্যার। আর আপনার আমরা প্রায় 1 বছর ধরে ওরা বেড়েজার কাটতেছে, আমরা মানা করতেছি, কাছে বসাই ওদেরকে বলছি তোরা কাটিস না, ওরা না আমরা কাটনি। পরে আমরা আইনের মাধ্যমে গেছি, আইনও আমাকে কোনো সহযোগিতা করে নাই। পরে আমরা স্যার এলাকার সব জনগণ ডাইকা আমরা একটা উদ্যোগ নিয়েছি যে এটা আর কাটতে দেওয়া হবে না, প্লাস এদেরকে আর কাটতে দেওয়াই হবে না। এতে বদলু দহদার, বাপের নাম খালেদ দহদার, আরেকজন নাম লিটন মাতুব্বার, আব্বার নাম হলো নুরু মাতুব্বার। না দেওয়া এখন ওই যে বিরোধী তো কাটে তো মারি পরে আবার পার ভাঙে এখনো ভাঙে স্যার। তাই এই গেলে ওরা আমাদের জমিনে 5 বিঘা জমিনের উপরে বালি থেকে ওই যে বালি এ অনেক কষ্ট করে বুঝেন
3বারের জায়গায় 4বার জায়গা ভাঙা পড়তেছে। এই পর্যন্ত নদী যদি কাটে থাকবো কই? এখন আমাদের সরকারের কাছে একমাত্র চাওয়া যে আমাদের তো এইখানে এই বেড়িবাঁধ তো একবার হয়েছে ভেঙে গেছে গা, তারপরে আবারও সরকার বাজেট করে এটা করছে। এখন যদি এই বেড়িবাঁধটা ভেঙে যায় তাহলে আমরা এই যে প্রায় 300 পরিবার আছে গ্রামের, এই গ্রামের আমাদের এই পরিবার থাকতেছে না, আমরা ছিন্নভিন্ন হয়ে যাব। দেখা যাচ্ছে সবার টাকা পয়সা নাই, সবাই যে বাড়ি করতে পারবো না, যার টাকা আছে তারা বিদেশ ঢাকা টুকা যে বাড়ি বুড়ি করবো। এবং এখানে সরকারি প্রতিষ্ঠান আছে একটা স্কুল প্রাইমারি, সেটাও নদীগর্ভে বিলীন হয়ে যাইতে পারে, পান্নায় আছে যেহেতু। আর আমাদের এই গ্রামের ভিতরে কমপক্ষে 5 থেকে 7টা মসজিদ আছে, মাদ্রাসা আছে, এগুলো তো আমরা রক্ষা করতে পারবো না। যেন আমাদের সরকারের কাছে একটাই চাওয়া, যেন অতি বিলম্বে এই ড্রেজার বন্ধ করে, শুধু এবারের জন্য না, সারা জীবনের জন্য এইখানে।